আজকে রান্না করছি গাঠি আলু দিয়ে মাছ দিয়ে রসা। দেখুন বন্ধুরা, 4 পিস মাছ নিয়ে নিয়েছি আমি। এখানে কিছু গাঠি নিয়ে নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এখানে আমি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি এই মশলাটা ভেজে নিলাম। এই মশলাটা হচ্ছে এই ঝোলের একদম দারুণ উপযোগী জিনিস, হেভি সুন্দর সেন্ট হয়। কালো জিরে আর জিরে একটু হালকা ভেজে একদম গুঁড়ো করে রেখে দেবো। এটা একদম রান্না হয়ে যাবে তার আগে আমি এটা ছিটিয়ে দেবো। এটা আমি শিলে গুঁড়ো করে নেব। প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। কাতলা মাছের পিস 4 পিস করলাম। পিসগুলো বেশ বড় বড়ই আছে। এই যে গুঁড়ো হয়ে গেছে শিলে, একদম শিলে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। একদম ঝোল রান্নার পাশের বাড়ির লোককে গন্ধ পেয়ে যাবে, এত সুন্দর গন্ধ হয়ে গেছে। আর আমি এখানে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো এগুলো একটু মিক্সিতে পেস্ট করে নিলাম। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। এবার এই তেলের মধ্যে আমি গাঁঠিগুলো দিয়ে দেবো। গাঁঠিগুলো একটু আলু দিয়েও করা যায়, যেহেতু সকালের রান্নায় আলু দেওয়া হয়েছে আমি এই জন্য গাঁঠি দিয়েই রান্নাটা করলাম। গাঁঠিগুলো হালকা করে ভেজে নেব। দিয়ে এর মধ্যে যে পেঁয়াজ কুচি ছিল সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এবারে ভালোভাবে করে লাল লাল করে ভাজা হয়ে যাবে মোটামুটি, তখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। নুন, হলুদ, একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জিরের গুঁড়ো দেবো না, যেহেতু জিরে ওই ভেজে মশলা করে নিয়েছি আমি। এবারে এটা ভালো করে নাড়িয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে। এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এবারে কষিয়ে নেব। তরকারিটা যতক্ষণ না তেলটা ছাড়ে সুন্দর করে কষিয়ে নেব একদম। এরপরে মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর একটু বেশি করেই জল দিতে হবে। এই যে মশলা আমার কষে গেছে সুন্দর। এই যে জলটা আমি দিয়ে দিলাম। এবার একটু ফুটবে, তারপরে মাছ দিয়ে দেবো। ঢেকে দেবো আমি এবার একটুখানি। এই ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। ওই কালো জিরে আর জিরের ভাজা মশলাটার সেন্টটা এত সুন্দর হয় না, ঝোলটা দারুণ স্বাদ বাড়িয়ে দেয় একদম। একটু শুধু বানিয়ে খাবেন, এক দিন এক এক রকম করে খাবেন, নিজেদেরও ভালো লাগবে দেখতে। আমি মাছ দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এবারে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবারে এই ভাজা মশলাটা ছিটিয়ে দেবো। কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ঝোলটা খেতেও